বিসমিল্লাহির রহমানির রহিম। লার্ন ফর চ্যানেলের পক্ষ থেকে সকল জানাচ্ছি স্বাগতম। আজকে অনেকদিন পর আপনাদের US-30 রোবটের ব্যবহার দেখাচ্ছে। এই রোবটটা বিভিন্ন সময় আমরা কাজ করে আপনাদেরকে দেখিয়েছি। বিস্তারিত জানার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন স্কাইপে। ভিডিওর ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে। স্কাইপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে বিস্তারিত আলোচনা করবেন। যাই হোক, আজকে US-30 রোবটটা আমরা ইউজ করব US-30 মার্কেটে। এটা হচ্ছে DJ-30 এখান দেওয়া আছে, কিন্তু এটা US-30 মার্কেট। এটা মূলত US-30 মার্কেট, যার একটা নাম হচ্ছে DJ-30। ওকে, তো এই DJ-30 মার্কেটে আমরা US-30 যে আমাদের কাছে যে রোবটটি রয়েছে, এই রোবটটা আমি এখানে অ্যালাউ করে দিলাম। আমি জাস্ট ভিডিওটা শুরু করার আগে আমি অল্প একটু কাজ করছিলাম, তখন 2.36 USD আমার প্রফিট হয়েছিল। যাই হোক, তা ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু রোবটটা চমৎকারভাবে এখন কাজ করতেছে, আপনাদের সাথে শেয়ার করি। তো আমি জাস্ট অর্ডার ট্রেডিংটা অন করে দিলাম। এখন আমি দেখেন, অন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সে অর্ডার ওপেন করতেছে। 0.10 লট সাইজ দিয়ে সে অর্ডার ওপেন করতেছে। এই লট সাইজটা আপনার বাড়ানো এবং কমানো যাবে। এখানে $2.36 আমার রয়েছে অ্যাকাউন্টে। দেখতে পাচ্ছেন যে আমরা 2.36 সেন্টই আমরা ধরি, এরপরে যা লাভ হয় আমরা সেটা কাউন্ট করব। এখন বাজে হচ্ছে আপনার 2:13 বাজে, দুপুর 2:13 বাজে। এখন দেখছেন $2.86 অলরেডি হয়ে গেছে। 2.36 থেকে শুরু করছিলাম, দেখেন $3 অটোমেটিক হয়ে গেছে। তো যাই হোক, আমরা 2:13 থেকে আমরা শুরু করছি। আমরা এটা যদি 10 মিনিট বা 20 মিনিট আমি যদি এটা অন করে রাখি, যে প্রফিটটা আসবে আপনাদের একটা ধারণা চলে আসবে। কারণ এই রোবটের আমার ঘন্টাব্যাপী ট্রেড করেও দেখানো রয়েছে। 1 ঘন্টায় আমরা প্রায় $100 উপরেও আমরা প্রফিট করেছি। সেক্ষেত্রে লট সাইজটা বড় ছিল, 0.10 না, আমরা 1 লট দিয়ে আমি অর্ডার ওপেন করছিলাম। তো এখন 0.10 মানে 10 সেন্টে অর্ডারটা ওপেন করতেছে। তো দেখা যাক আমাদের কেমন প্রফিট আসে। তো এই রোবটে কাজ করতে গেলে কিছুটা মানে টেকনিক অবলম্বন করতে হয়, সেটা আমি আপনাদেরকে এখন আমি দেখাই দিচ্ছি। এই রোবটের মেথডটা হচ্ছে ইনস্ট্যান্ট সে অর্ডার ওপেন করবে। ইনস্ট্যান্ট 1 মানে ন্যানো পিপস, পিপসের পরে যে ডিজিটটা থাকে ওকে ন্যানো পিপস বলে বা পিপি টিপস বলে, পিপস পিপিটিস। তো এই জাস্ট অর্ডার ওপেন করার সঙ্গে সঙ্গে এই পিপিটিসকে সে কাউন্ট করে। 1 পিপিটিস সে কাউন্ট করে, 1 পিপিটিসের ব্যবধানে সে অর্ডার সে ওপেন করে। 2টা অর্ডার ওপেন করে, বায়ে এবং সেলে 2টা অর্ডার পেন্ডিং অর্ডার ওপেন করে। দেখতে পাচ্ছেন এখানে 22টা পেন্ডিং হয়ে আছে। 22টা এবং সেল স্টপ 2টা অর্ডার পেন্ডিং আকারে সে ওপেন করে, এবং যে পয়েন্টে সে অর্ডার ওপেন করে সেই পয়েন্টেই সে এসএল দেওয়া, অর্থাৎ যদি কিনা মার্কেট একই পয়েন্টে মানে বিপরীত পয়েন্টে যাইতে যায়, তো যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ যে পয়েন্টে অর্ডার ওপেন করতেছে সেই পয়েন্টেই সে ক্লোজ করে নিচ্ছে। তাহলে আমাদের প্রফিটটা হবে কেমন করে? স্লিপিং ফেজ আছে, যদি কিনা এ পজিটিভের দিকে, এটা যদি পজিটিভের দিকে মুভ করে অনলি 1 পিপস, তাহলে আমাদের সেই 1 পিপস প্রফিটেই সে ক্লোজ করে দিবে। দেখেন এটার বিপরীত দিকে যাচ্ছে, বা স্টপে বিপরীত দিকে মার্কেটটা যাচ্ছে। তো আমি যদি এটা ম্যানুয়ালভাবে ক্লোজ করে দিই, দেখেন সঙ্গে সঙ্গে দেখেন 2টা অর্ডার কিন্তু সে ওপেন করে দিছে। এবং যে কোনো সে একদিকে সে কিন্তু মুভ করবে, যে কোনো সে একদিকে মুভ করবে। মুভ করলে অনেক সময় কী হয়, মার্কেট যদি ছোলো থাকে, মার্কেট যদি ছোলো থাকে ভালো করে বুঝবেন, যে মার্কেট যদি ধীর গতি থাকে তাহলে অর্ডার ওপেন হয়ে সে আপনার 0-0-তে কেটে যাচ্ছে। আর যদি কিনা মার্কেট যদি একটু গতি থাকে তাহলে কিন্তু আমাকে 1 পিপসে সে প্রফিট দিবে। 1 পিপিটিসে সে প্রফিট দিবে, পিপস না পিপিটিস। 1 পিপিটিসে যে প্রফিটটা হয় সেটা কম হোক সেটাই আমাকে দেবে। যেমন 10 সেন্টে যদি আমার প্রফিট আসে, 10 সেন্টে দেখতে পাচ্ছেন আমার 50 সেন্ট করে কিন্তু আমার প্রফিট আসতেছে। 0.50 50 সেন্ট করে কিন্তু আমার প্রফিট আসতেছে। আর
যেটা কেটে গেছে দেখেন, যেটা কেটে গেছে এই যে এসএল হিট করছে, এসএল হিট করছে যেটা, সেটা কিন্তু আমার 0-0-তে কাটছে, অর্থাৎ আমার কিন্তু কোনো লস হয়নি। এই ব্রোকারটা আমি এখন যে ব্রোকারে কাজ দেখাচ্ছি এটা হচ্ছে ব্লুবেরি মার্কেটস। ব্লুবেরি মার্কেটস, এই ব্লুবেরি মার্কেটসে আপনারা এই রোবটটা দিয়ে কাজ করতে পারবেন। ওকে, এখানে আপনার স্প্রেড মানে 0-0-তে ক্লোজ হচ্ছে, 0-0-তে ক্লোজ হয় শুধুমাত্র US30 মার্কেটের জন্য, অন্য অন্য পেয়ারের জন্য নয়। GBPUSD বা অন্য অন্য কারেন্সিতে 0-0-তে কাটে না, শুধুমাত্র US30-তে কাটে। দেখেন আমি যদি GBPUSD-তে যদি আমি এটাকে অন করে দিই, GBPUSD-তে যদি আমি এটা অন করি, আমি আপনাদেরকে বোঝানোর মানে দেখানোর সুবিধার্থে আমি একটু দেখাই, মানে বোঝানোর সুবিধার্থে আমি একটু দেখাই। সেটা হচ্ছে আমি এই মার্কেটটা আমি ক্লোজ করে দিচ্ছি। আমি দেখেন দাঁড়ান, এটাকে আমি আচ্ছা, এখানে যে জিনিসটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে GBPUSD-তে আমার ওপেন হচ্ছে না। হ্যাঁ, রোবটটা ওপেন হচ্ছে না। তাহলে তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এর একটা স্প্রেড আছে, নির্দিষ্ট স্প্রেডে একটা ব্যবধান আছে, যেটা আমি বলতেছিলাম। USD30-তে আপনার 0-0 স্প্রেডে কিন্তু সে অর্ডার ওপেন করতে পারতেছে, 0-0 স্প্রেডে। আর GBPUSD-তে দেখেন সে অর্ডার ওপেন করতে পারতেছে না, কারণ এখানে একটা আপনার মোবাইল দিয়ে আপনি যখন দেখবেন মোবাইলতে, তখন দেখতে পাবেন যে 2টা দাগ থাকে। এই যে একটা দাগ, ওর নিচে আরও একটা দাগ থাকে, ওই দাগটা হচ্ছে স্প্রেডের একটা ব্যবধান থাকে। সেটা 3 পিপস হোক বা 2.5 পিপস হোক বা 2 পিপস হোক বা 6 পিপস হোক, মোটামুটি একটা স্প্রেডের একটা ব্যবধান থাকে, বা 1 পিপস হোক। যে আপনার ফরেক্সের কারেন্সিগুলোতে আপনার স্প্রেড থাকবেই। অনেক সময় 0 স্প্রেড বলে, আমাদের 0 স্প্রেড অ্যাকাউন্ট আছে, বিভিন্ন ব্রোকারে 0 স্প্রেড অ্যাকাউন্ট আছে, তো 0 স্প্রেড বলে, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে দেখা যাচ্ছে 0 স্প্রেড থাকে না। কিছু না কিছু স্প্রেড কিন্তু এই প্রত্যেকটা ব্রোকারে কিন্তু থাকে, যে কারণে সেই স্প্রেডটা আমার স্প্রেড থেকে বেশি করে আমার কি দিতে হবে, স্প্রেড থেকে বেশি করে আমার এসএল দিতে হবে বা টিপি দিতে হবে। হ্যাঁ, তো আমার কিন্তু এই স্প্রেডের থেকে কমে, অর্থাৎ 0-0-তে কিন্তু অর্ডার ওপেন করার আমার এই রোবটে দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে যে মার্কেট যে পজিশন থাকবে সেই পজিশন সে অর্ডার ওপেন করবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে অন্য অন্য পেয়ারে যে স্প্রেড থাকে, মনে করেন যে এখন 112 আছে, 112.6, তো 6 তো পিবিটি সেটা বাদ, 112 আছে। তা আমি 112-তেই অর্ডার ওপেন করবো, তো 112-তেই অর্ডার ওপেন তো শুধুমাত্র US30-তেই হয়, এই সমস্ত পেয়ারে হয় না। এই সমস্ত পেয়ারে হতে গেলে কী হবে, এর যে মানে ব্যবধান আছে, স্প্রেড আছে, এখন দেখেন 113 আছে, মনে করেন যে এর 2 পিপস হচ্ছে স্প্রেড, তার মানে 116 ব্যবধান রেখে সে অর্ডার ওপেন করবে, অর্থাৎ 116-র যে লসটা হতো সেই লসটা কিন্তু আমার এখানে শো করতো। বা যদি কিনা 1 পিপস যদি স্প্রেড থাকে, 1 পিপস যদি স্প্রেড থাকে, তাহলে 1 পিপসে যে লসটা থাকতো সেই লসটা কিন্তু এখানে সে ওপেন হয়ে যেত। যখন একটা অর্ডার ওপেন করি, সঙ্গে সঙ্গে এখানে একটা লস দেখায় যে -0.7, যদি কিনা 0.1 দিয়ে আমরা অর্ডার ওপেন করি, যদি কিনা আমরা 0.01 দিয়ে অর্ডার ওপেন করি, তাহলে দেখবেন যে সঙ্গে সঙ্গে -0.3 বা -0.6 বা 0.7 বা 0.8 এরকম দেখায়। ওইটা হচ্ছে ওর স্প্রেডের কমিশন। যতটুকু স্প্রেড, ওই স্প্রেডে আপনার যে লসটা হয় সেই লসটা কিন্তু ওখানে শো করে, ওই লসটা রিকভারি করার পরেই আমাদের প্রফিটটা হয়। কিন্তু US30 মার্কেটে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে 0-0-তেই কিন্তু সে অর্ডার ওপেন করতে পারে। তো যাই হোক, এই রোবটটা সব ব্রোকার আবার কিন্তু ব্যবহার করতে দেয় না। তো যে ব্রোকার আমাদের ব্যবহার করতে দেয় আমরা সেই ব্রোকারে কাজ করব।
তো এটা ব্লুবেরি মার্কেটস ব্রোকারে এটা কাজ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাজ হচ্ছে। আর সবথেকে মজার ব্যাপার হলো US30 মার্কেটে সারাদিনে আপনার প্রফিট কম হবে, এটাই স্বাভাবিক। দেখেন অনেক অর্ডার কিন্তু সে ওপেন করতেছে, ম্যাক্সিমাম অর্ডার কিন্তু সে মানে SL হিট করতেছে, 0-0-তে কিন্তু সে ম্যাক্সিমাম অর্ডার হিট করতেছে। মাঝে মধ্যে আপনার প্রফিট হচ্ছে, তাই না, মাঝে মধ্যে প্রফিট হচ্ছে, আর ম্যাক্সিমাম অর্ডার কিন্তু সে 0-0-তে কিন্তু সে বেশি ক্লোজ করতেছে। তো যাই হোক, আপনি সারাদিনে যা হলো আপনি সন্ধ্যার সময় US30 মার্কেটে প্রতিদিন সন্ধ্যার সময় এই মার্কেটের নিউজ থাকে, মার্কেটে প্রচুর গতি থাকে, হেভি স্পিড থাকে। আপনারা যারা ফরেক্স ট্রেড করেন আপনারা US30 মার্কেটটা সন্ধ্যার সময় আপনারা ফলো করবেন। সন্ধ্যার পর থেকে এই মার্কেট হেভি স্পিড থাকে, তো ওই স্পিডের সময় আপনার কিন্তু প্রচুর প্রফিট হয়ে যাবে। এখন আপনি সারাদিন ফেলে যে লাভটা করবেন, সারাদিন ফেলে মনে করেন যে আপনার $20 প্রফিট হলো, আর ওই সন্ধ্যার পরই যখন মার্কেটে গতি চলে আসে তখন কিন্তু আপনি আধা ঘন্টা বা 20 মিনিট চালালে আপনার সেই প্রফিট হয়ে যাচ্ছে, সেই পরিমাণ প্রফিট হচ্ছে। তার মানে সন্ধ্যার সময় 1 ঘন্টা আর অন্যদিকে সারা দিনের সমান, ঠিক আছে। তো যাই হোক, এই রোবটটা আমি আপনাকে দেখালাম যে এই রোবটটা ব্লুবেরি মার্কেটসে ভালো কাজ করে, কোনো রিস্ক নাই, স্পিড 0-0-0-0। যাই হোক, রিস্ক ফ্রিভাবে যদি প্রফিট করতে চান তাহলে এই রোবটটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। আমরা 2.36 দিয়ে শুরু করছিলাম, অলরেডি 6.96 হয়ে গেছে, এখন 2:24 বাজে। তো এইভাবে মার্কেট চলতে থাকবে আর প্রফিট কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। দেখেন 7.46 হয়েছে। যেহেতু আমার লট সাইজটা দেওয়া আছে, লট সাইজটা বড় দেওয়া, বাট টিপিটা দেওয়া হচ্ছে অনলি 1 ন্যানো পিপসের টিপি দেওয়া, শুধুমাত্র এক ন্যানো পিপস, মানে 1 পিপিটিস যাকে বলে, পিপিটিস বললে আপনারা বুঝবেন, 1 পিপিটিসে আপনার টিপিটা দেওয়া, ওকে। যে কারণে আমার প্রফিটটা খুবই সামান্য। আমাদের 13 মিনিট সময় পার হয়েছে, তার 13 মিনিটে আমাদের অলরেডি $5 কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে অলরেডি।
তাহলে আপনারা বুঝতে পারছেন আমি অ্যাকাউন্ট হিস্ট্রিটা আপনাদেরকে আর একবার আমি প্লেস করি। এসএল এবং টিপি আপনারা দেখতে পাচ্ছেন। এর উপর সম্পর্কে যে কোনো মতামত থাকলে আমার সঙ্গে স্কাইপে কন্ট্যাক্ট করবেন। সকলকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ।